আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে বাটা মাছের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা বাটা মাছ একদমই খেতে চায় না তারাও আঙুল চেটে পুটে খাবে। এই রেসিপিটা আমি আজকে বাটা মাছ দিয়ে করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ, গরম ভাত দিয়ে খেতে খুব টেস্টি হয়। এখানে মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিতেছি। মাছগুলো ছোট ছোট করে কেটে নেওয়ার কারণে মশলাগুলো মাছগুলোর ভিতরে ঢুকে যায়, তরকারিটা খেতে অনেক মজা হয়। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি ভালো করে নেড়েচেড়ে কড়া করে ভেজে নিব। এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। এখন আমি মাছগুলো ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব। দিয়ে দিলাম আমি অল্প একটু কালো জিরে, তারপর দিয়ে দিলাম এলাচ দারচিনি, আর দিয়ে নিলাম তেজপাতা, তারপর দিয়ে নিলাম একটু বাটা মশলা। এখানে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছিলাম। এখন মশলাটা আমি ডেকে দিব কষার জন্য। তারপর ঢাকনা উঠিয়ে আমি মশলাটা নেড়ে ছেড়ে দিব। এখানে আমি দিয়ে নিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখানে আমি সবগুলো মশলা হাফ চামচের মতো দিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া। এখানে আমি মরিচের গুঁড়া কমিয়ে দিলাম, কারণ এখানে আমি কাঁচা মরিচ দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো। এখন পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। পেঁয়াজটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা মাছগুলো, দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব পানি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। ঢাকনা দিয়ে দিব কাঁচামরিচটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা। তরকারিটা নামানোর আগে কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে তরকারিটা খেতে অনেক স্বাদ হয়। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন।